ভীষণ বিপদ, কিছু একটা কর। কি হয়েছে বাবা, কি বিপদ? দেখ এই বিয়েটা তোর বউ না মানলেও তুই তো মেনে নিয়েছিলিস বল। এখন দেখ তোর বউ সবার সামনে তোর বাবাকে কি অপমান করছে বল, তুই এটা কিছু বল। আমি? হ্যাঁ, বাবার এই অপমান তুই সহ্য করিস না, প্রতিবাদ কর, কিছু একটা কর। এই ছিল তোর মনে হয় কুপন, শেষ পর্যন্ত কিনা আমার পেটে 70 আলে। ভগবান, 70? সে তো ইংরেজ। আমি ঠিক এই কথাই বলছিলাম, যে ছেলে ইংরেজের বিরুদ্ধে লড়াই করে সে কখনো বউয়ের ভয়ে ছিটিয়ে যেতে পারে? কি দেখছিস ড্যাব ড্যাব করে? আমার ছেলেকে আমি শাসন করছি, বেশ করছি। বাবা আমি না ইংরেজের থেকেও আমার বউকে বেশি ভয় পাই। তুই তো তোর আর দুই ভাইয়ের মতো নস, তুই তো বিপ্লবী। শোন গৌর, স্বাধীনতার প্রশ্নে পিছিয়ে পড়িস না, তুই প্রতিবাদ কর, ইয়ে কর, বন্দে মাতরম। বন্দে মাতরম। লেফট রাইট তবাজ্জো, লেফট রাইট লেফট লেফট অ্যাটেনশন। শোনো, শঙ্কর যেমন তোমার ছেলে তেমনি আমারও ছেলে। ও বদ্দে, কিছু তো বুঝতে পারছি না রে মেজো। বলি নিশিতে পেল নাকি রে? দেখো, তুমি নাই মানতে পারো, কিন্তু আমি শুধুকে বাড়ির বৌমা হিসেবে আশীর্বাদ করেছি। তুমি মানলে ভালো, না মানলে ঘরে একা থাকবে। হ্যাঁ, মোদ্দা কথা, এ বাড়িতে কোনো অশান্তি আমি চাই না। কেমন? শঙ্কর অনুষ্ঠানে যাবে। ওগো, ও যে আমাদের দুধের বাচ্চা। শোনো, ও অনুষ্ঠানে যাবে, তুমি গেলে ভালো, না গেলে আরো ভালো। আয় শঙ্কর। ময়নামতিকে বুকের উপরে এত বড় কথা বলা। শুনে রাখো, তবে ও মেয়েকে আমি মানবো না তো মানবোই না, বলে দিল। এমন লক্ষ্মীমন্ত মাইয়া তার মাইনা নিতে পারলো না, এ আবার কেমন কথা? হ্যাঁ দিদি ভাই, বেল, কাঁদিস না বেল। এরকম অশান্তি তো সব সংসারেই হয়, ঠিক হয়ে যাবে দেখবি। হ্যাঁ, দেখুন, সংসারে একসঙ্গে থাকতে গেলে ঘটি বাটিতে একটু টোকাটুকি লাগেই, তাই না? আরে বটেই তো, বটেই তো। এই দেখুন না, এই যে 5টা আঙুল হাতে, এই 5টা আঙুল কি সমান না? ওই রকমই। দেখ, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। আরে এরকম কোন্দল তো আমাদের বাড়িতে লেগেই থাকে। না রে হরি, এ যদি কোন্দল হতো আমি কিচ্ছু বলতাম না, তোর সংসার তুই বুঝবি। কিন্তু এ তো কোন্দল নয় রে হরি, এ তো ঘৃণা। তোর বৌমা শুধুকে ঘেন্না করে। ও শঙ্করের বউ বলে শুধুকে ভাবতেই পারছে না। এই অবস্থায় আমি কেমন করে দিদিভাইকে এখানে রেখে যাই বলতো? দিদিভাই, তুই তৈরি হয়ে নে, আমরা এক্ষুনি খয়েরকোটা রওনা হব। দাদু নিজেই নিয়ে যেতে চাইছে শুধুকে? আচ্ছা, নিয়ে যাবে যদি, বিয়েতে রাজি হয়েছিল কেন? শোন শুধু, এখানে যে তোর এমন অবস্থা, তুই কাউরে দিয়া আমাকে খবর পাঠাস নাই কেন? হ্যাঁ, আমাকে গায়ের মাইয়া এমন হেলা সাদ্দা করে এই বাড়িতে থাকবো না, আর এক মুহূর্ত থাকবো না। চল আমাকে সঙ্গে এক্ষুনি আমাদের গায়ে যাবি। পুরা বসাই আর দেবি না, সদরে নিয়ে আসলুন। বেড়া চাপা যে এমন তোর গ্রাম, তা তো আগে জানতুম না। গায়ের নাম ডুবছে, বলি গায়ের নাম ডুবছে, তা ডুবু, তা আমার কি?
ও মেয়েকে আমি বউ বলে মানি নে। ও গেলে আমার শান্তি মাগো। চল দিদি ভাই, খয়ের কোটা ফিরে যাবি, চল। দাদু, তুমি তো আমাকে বিয়ের আগে বলেছিলে এই বাড়িতে আমার মা, বাবা, জ্যাঠা, জেঠিমা সবাই আছে, এটা আমার নিজের বাড়ি। তাহলে আমি খড়কোটে যাবো কি করে বলো দেখি? মেয়েটার কথা শোন, মালককে অনাচার সহ্য করেন না, চলে গেলে আর আসবে না। পুরোতো মশাই তো বেশ সময় বলেছিল, এই আমি 7 জন্মের গীত দিয়ে দিলাম, তাহলে তো আমি এই খড়কোটাতে যেতে পারবো না। হায় ভগবান, ঠিক বলেছিস দিদি ভাই, ঠিক বলেছিস। রে, এই সংসারটাই তো তোর সংসার, এই বাড়িটাই তোর বাড়ি মা। তুই তো এই ঘরের লক্ষ্মী, তুই কোথায় যাবি? আমি তো আমার ঘরের লক্ষ্মীকে কোথাও ছাড়বো না রে মা, তুই এখানেই থাকবি, আমি তোকে কোথাও যেতে দেব না দিদি ভাই, কোথাও যেতে দেব না রে। ওরে, সত্যি আমার সদু দিদি ভাই অনেক বুঝদার, ওর নিজে নিজেই বড় হয়ে গেল। ওর চোখের জল যেন না পড়ে, তুই একটু দেখছিস, দেখছিস। আমরা এক্ষুনি খড়কোটা ফিরে যাব, এরপর যখন আবার ওর সঙ্গে দেখা হবে, ও যেন সত্যি সত্যি ভেতর থেকে খুশি থাকে। ঈশ্বর, তোমার পায়ে সঁপে দিয়ে গেলাম শুধুকে। শুধু আমার রক্তের সম্পর্কের কেউ নয় বটে, কিন্তু শুধুই আমার সব। ভেবেছিলাম আজকেই সব জানিয়ে দেব, কিন্তু এত কিছুর পর এসব শুনলে কি কোনোদিন শঙ্করের মা শুধুকে বউ বলে মেনে নেবে? চল ফুলি, চলো বৌমা। ফুলকুমারী, আমার নাম ফুলি। ফুলি, তোমার শরীর তো মন খারাপ, এই অবস্থায় তুমিও তাকে একা ফেলে চলে যাবে? থাকো না দুদিন আমাদের বাড়ি। এই ফুলি, তুই থাক না রে। ও বুড়িমা, ফুলি কটা দিন এই বাড়িতে থাকুক নে, অষ্টমঙ্গলে আমরা একসাথে চলে যাব। তাহলে আমি কার সাথে কথা কইবে বলো দেখি? না না, এই হয় নাকি? ও বুড়িমা, মত দাও নে গো। ফুলি আমার বাড়িতে বেশ যত্নেই থাকবে। হ্যাঁ, আমি তো আছি এখানে, আমি ওদেরকে একদম বোনের মতন করে রাখবো। হ্যাঁ, কিরে থাকবি? তাহলে তাক। চ এবার দুটি মুখে দিবি, চল চল। না রে কুঞ্চি, এখন আর গলা দিয়ে কিছু নামবে না। তা বললে হয় নাকি? চল চল চলো 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 সবাই, চলো, এখানে দাঁড়িয়ে কেন? আরে খাবে, চলো। এসো এসো এসো, এসো 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 এসো। চিন্তা কি রে, তো থাকবে এখন এখানে, অনেক গল্প করবো, কেমন? ফুলি, আমরা খেতে চলি। শুধু এখন আমি আসছি।
বলি কেন রে, কেন গেলি রে? তুই জানিস না এ বে আমি মানি না, এ বে ভাঙলে তবে আমার শান্তি। আমি জানি যে মামাকে মা পছন্দই করেনি, কিন্তু মা এতটি অপছন্দ করেন যে উনি নৌকরাজ্জারও ভয় পাননি। আমি সত্যি সত্যি এখান থেকে চলে যাব, সত্যি সত্যি সত্যি। এই পাকামে, তুই কি সকলের সাথে রসিকতা করছিস? সারা বাড়ি শুধু লোক তোকে খুঁজে বেড়াচ্ছে। দাদু ব্যস্ত হয়ে পড়েছে, শেষ বেচে খেতে পাচ্ছে না তোর জন্য, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস। চল চল এক্ষুনি। কি দরকার আমাকে? আমাকে তো কেউ পছন্দই করেনি। তুই এত পাকা হলে তোকে পছন্দ করবে কি করে? খেতে চল, আমার খিদে পেলে কিন্তু মাথা গরম হয়ে যায়। তুমি খাওনি কেন? কে তোমাকে বারণ করেছিল খেতে? শুধু এই শুধু ওই শুধু এই শুধু তুই এখানে শুধু শিগগিরই আয়, দাদু ডাকছেন। তুই খাসনি বলে জামাইবাবুও খায়নি। কেন? আমি নবাবপুত্রকে খেতে বারণ করেছিলাম নাকি? আশ্চর্য বাপু, এই যে পদে ছেলে, গিয়ে খেয়ে নাও তো দেখি, নইলে শেষে বলবে আমার জন্য তোমার খাওয়াই হয়নি। বারে বৌমণি, এরম বললে হয় নাকি? আমি তো আমার লক্ষ্মীকে ছেড়ে খেতেই পারি না, তাই না লক্ষ্মী? না না, ওকে ছেড়ে খেতে আমার কষ্ট হয় না, কিন্তু এ বাড়ির অতীত। অতীত? এই শঙ্কর, এ আবার কি কথা? আর ওর জন্য দাদু আমাকে বকতো, বলতো আমার কোনো আক্কেল নেই, ওর জন্য এত কথা শুনতে হয়, তাই খাইনি আমি। আরে শঙ্কর, শঙ্কর শোন, দেখলি কি তুমি দেখো যা ছোটদার হঠাৎ কি হলো? হলাম না হয় আমি অতীত, অতীতের জন্য কেউ অপেক্ষা না করে খেয়ে নেয় বুঝি। শুধু আরে বাবা, মন খারাপ করিস নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। খেয়ে নে, খেয়ে নে। এই 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 ঘনা, ফটকে, এই খাবার দিয়ে দে, খাবার দিয়ে দে, রাত হয়ে গেছে, তোরাও বেশি দেরি করিস না। হ্যাঁ, আরে এই দেখো শঙ্কর, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে সদুকে নিয়ে খেতে বসবি তো। আরে সদমিনী, আচ্ছা বাবা আপনি নিয়ে যান না, বসুন আরে না, আমি তো রাত হয়েছে। বলছি, যা, চল, চল, চল। এই শঙ্করকে নিয়ে, শঙ্করকে নিয়ে। এই শঙ্কর, যা, যা, যা। বসে পড় বাবা, অনেক রাত হয়ে গেছে, বসে পড়। সকালে ওঠা যাবে না। এই এদিকে জল দিয়ে এখানে বসে যাবে। আচ্ছা ভাত দিচ্ছে কে এদিকে? কালি, ওরা দিয়ে দেবে, তুই আয় তো, বস তো। হ্যাঁ ঠিক আছে। বলছিলাম কি বাবা, সবাই মিলে ওদের খাওয়ার জন্য বলছে, কিন্তু এক্ষুনি ওরা খেলে হবে কি করে বাবা? আমাদের বাড়ির সেই স্ত্রী আচারটাই তো এখনো হলো না। কিন্তু বাবা বলছিলাম কি যে আচার বিচার এসবও কি আচার খাবে বাবা? না না, আচার বিচার সব মানা হবে, তোমার অত চিন্তার কিছু নেই। এই লক্ষ্মী, ওরে একটা রেখা নিয়ে আয়। হ্যাঁ যা। এই বদনা, ওরে ওদের এখানে রসগোল্লা দে তো, রসগোল্লা দে, রসগোল্লা দে। কি আচার রে শুধু? কে জানে কি আচারের কথা বলছে সকলে? রসগোল্লা দিয়ে আবার আচার হয় নাকি? নতুন বউয়ের মাথায় রসগোল্লার শিরা ঢালা হয়। রসগোল্লা ওরে এদিকে সবজি কে দেবি? দে। আরে বাবা শঙ্কর, তোরা খাওয়া শুরু কর, নাহলে সিদ্ধিদাতা আমরাও তো শুরু করতে পারছি না। হ্যাঁ, বাবা শঙ্কর, তুই মিষ্টিগুলোর মধ্যে থেকে একটা মিষ্টি নিয়ে সদুকে নিজের হাতে করে খাইয়ে দে। এটা আমাদের বাড়ির নিয়ম বাবা। হ্যাঁ শুরু কর, শুরু কর। এই নে, হ্যাঁ কর, আবার আঙুল কামড়ে দিস না।
কত মাংস খেলাম, কেমন করছে পেটটা। ওহ, আমারও খুব আইঢাই করছে। ওহ বাবু, এই খাও খাও, খেলে গায়ে জোর হবে, দেশের হয়ে লড়তে হবে না। ভাই এবার একটু ক্ষমা দে না ভাই। মোরগ ডাকে উঠলো। মেজ ভোর হয়ে গেল নাকি রে? না গো বদ্দি, বদ্দা ঢেকুর তুললো। এই যে বলি ঘুমোতে যাবো কখন? সূর্য উঠলে? হ্যাঁ, মোরগ ডাকার তো সময় হয়ে গেল, এবার ঘরে চলো দয়া করে। বলি কাল থেকে তার বিয়ে বাড়ি নেই, কাল থেকে তো হেসেল সামলাতে হবে হৈমবতীকেই নাকি? এই যে ধনা, তুই ঘুমিয়ে পড় না বাবা, তোকে তলে তো খালি পড়ে যাবে। তোর সামনে আবার ফিল্মের কাজ আছে, ভালো করে ঘুমিয়ে নে। এই যে চলো ঘরে চলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় তুলছে। এই যে আমারে, এই যে এখন তোমার কি ইচ্ছা? দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ঢুলবে? হ্যাঁ, বলি রোজ রোজ তো বিয়ে বাড়ির ভোজ জুটবে না। হ্যাঁ, সংসারে চাল ডাল সব তো আনতে হবে, আর এগুলো আনতে গেলে কি করতে হবে? হ্যাঁ, তোমাকে অফিস যেতে হবে, সকাল সকাল উঠে কলকাতায় যেতে হবে, মনে আছে? সকালে উঠতে পারবে তো? হ্যাঁ, যাও যাও, শুতে যাও। ও মারে, ও মানকি, মানকি বাবা জীবন, যা তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, যা যা। আইগনসা, চল ছবি, চল চল। ফুলিয়ে দিয়ে শুধু দিয়ে কোথায় ঘুমাবে? এই একদম চুপ করে থাক, চাঁদের বৌমা তারা বুঝবো, তোকে মতো বুড়ি করতে হবে না। চল। এই রে, এখনই ঝড় উঠবে। এই ছেলে নাকি বিপ্লব করবে। এই তো দাদু, দাদু গণেশ একখানা মোক্ষম প্রশ্ন তুলেছে। কে? এই ছদুর সই কোথায় শোবে? এটা জিজ্ঞাসা করার কি আছে বদ্দা? আমি আমার ঘর ছেড়ে দিতেই পারতাম, কিন্তু মা যা করছে কোন্দল করে মা যাতে সবার ঘুম ভাঙিয়ে দেবে। দেখ, সবার কেরামতি আমার দেখা হয়ে গেছে, ওরা আমার ঘরে শোবে। তা কি করে হয় দাদু? তোমার ঘরে শোবে মানে? তোমার তো বয়স হয়েছে, রাত্রিবেলা ঘুম না হলে সকালবেলা তোমার মাথা ধরবে। আর আমি তো বাড়ির বড় ছেলে, আমার একটা দায়িত্ব নেই? আমি থাকতে তুমি নয় দাদু, ওরা আমার ঘরেই সব। বাবা ধনা, কাল সূর্য কোন দিকে উঠবে বাবা? থাক, আবার দেখছে কোন দিকে উঠবে। দাদা, তা কেমন করে হয়? আপনি কোথায় শোবেন? আমি না না, আমি শোব? কি বলছো এসব? নতুন গানে সুর করতে হবে না, সেই গান আবার গলায় বসাতে হবে, ওই গান দিয়েই নতুন যাত্রাপালার মঞ্চের পর্দা সরবে, বুঝতে পেরেছো? আর এসব আজকেই করে ফেলতে হবে। তাই তোমরা না যাও, তোমরা তাড়াতাড়ি শুয়ে পড়ো, আমার ঘরে কোনো অসুবিধা নেই। তোমরা না ঘুমোলে আমি শান্ত হয়ে নিজের কাজ করতে পারবো না তো। যাও যাও, তুমি যাও যাও, আমার ঘরে শুয়ে পড়ো। বলি চল দেখি। দাদা ফুলির সামনে কেমন সত্তারি করলো, আর আমি সবে পাকামের জন্য।
শঙ্কর ভাই আমার, আমি নায়ক তো, তাই আমার সাহসটা একটু বেশ, এরকম ভাবে তাকিও না।